হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির ভ্লগ পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1 দেখে আসবেন। তো দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বের হয়ে গেলাম করতোয়া নদীর উদ্দেশ্যে। আঁকাবাঁকা কাদামাটি পার করে আমরা চলে গেলাম করতোয়া নদীর ধারে। পথে এই নরম ভেজা সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে কিন্তু ভালোই লাগছিল। হাতে স্যান্ডেল নিয়ে বেশ লম্বা একটা পথ পাড়ি দিলাম। ওই যে দেখা যাচ্ছে করতোয়া নদী। নদীর ধারে প্রচুর কচুরিপানা ভেসে উঠছিল। তারপর একজন একজন করে নদীতে নেমে সাঁতার কাটছিল। আমার দেখতে বেশ ভালোই লাগছিল। যদিও আমি সাঁতার জানি না, তবুও সবাইকে দেখে আমার মনে হলো আমারও একটু নামা উচিত। তো সাঁতার না জানা মানুষ যখন নদীতে নামে তখন তার যে বেহাল অবস্থা হয় সেটার গল্প না হয় অন্য একদিন বলবো আপনাদের। তো আমরা সবাই স্নান টান করে নদী থেকে উঠে এলাম। এরপর আবার সবুজ ঘাস পাড়ি দিয়ে আমরা আবার চলে গেলাম ঠাকুর বাড়িতে। এরপর আমাদের সকালের নাস্তা ছিল মুড়ি আর চানাচুর মাখা, কারণ ওই দিন সবাই উপোস ছিল আর আমরা যারা বাচ্চা পার্টি ছিলাম সবাই মিলে মুড়ি চানাচুর খাচ্ছিলাম। এরপর আমরা মন্দিরে গিয়ে মায়ের পুজোতে বসলাম। মায়ের পুজো তখন শুরু হয়ে গিয়েছিল। সাথে আমি বিভিন্ন মূর্তিগুলোর ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এত মন্দির, এত মূর্তি আর এত সুন্দর এই জায়গাটা, সত্যি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করা যায় না। মন্দিরের প্রতিটি কোণার চিত্রই আমি ধারণ করার চেষ্টা করেছি, তবে সব হয়তো ধারণ করতে পারিনি, তবে যতটা সম্ভব ততটাই চেষ্টা করেছি। পুরো বাড়িটা বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো। ভেতরে ঢোকার পর মনে হচ্ছিল এ যেন কোনো এক স্বর্গ, এ যেন কোনো এক স্বর্গপুরী। বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা আসেন এই জায়গায় মায়ের আরাধনা করতে। শুধু যে নিচতলা তা নয়, নিচতলা দোতলা পুরো বাড়িটা জুড়েই বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো। আমার তো এমন মনে হচ্ছিল যে 2 দিন থেকেও আমি সব দেখে শেষ করতে পারবো না। নৃসিংহ দেবের মূর্তি থেকে শুরু করে ষষ্ঠী মাতা, রাধাকৃষ্ণের মূর্তি, শিবের মূর্তি, গোপালের মূর্তি, গৌরনিতাই, বিষ্ণু, মা কালী, পরশুরাম, রাম, সীতা, হনুমান, বামন, মৎস্য, বুদ্ধ সহ আরও নানান দেবদেবীর মূর্তি ছিল। বিকেল 5টায় পুজো শেষ হওয়ার পর আমরা সবাই আবার ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এরপর বাস স্টেশনে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের বাস চলে এলো। আমরা সবাই বাসে উঠে গেলাম। আমরা আমাদের 2 দিনের জার্নির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এরপর একটা ঘুম দিয়ে পৌঁছে গেলাম ঢাকায়। তো আজকে ছিল এই পর্যন্তই। আপনাদের জন্য আরও নতুন নতুন ভ্লগ নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্টে সেফ, স্টে গুড, বাই।